হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিজ্ঞাসানে স্বাগত জানাই। আমরা লাভ ক্ষতি নিয়ে ইতিমধ্যেই 8টি ক্লাস করিয়েছি। আজকে আমি তোমাদের নবম ক্লাসটি করাবো লাভ ক্ষতি নিয়ে। তো যারা যারা আমাদের নতুন দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমাদের লাভ ক্ষতি নিয়ে যে ধারণাটা সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর আমি চেষ্টা করেছি প্রত্যেকটি মানে অঙ্কেই বিভিন্ন ধরনের অঙ্ক রাখার, তাই প্রত্যেকটি অঙ্কই তোমরা দেখো, ভিডিওটি স্কিপ না করে। আর আজকে ভিডিওটিতেও আমি সে ধরনের কয়েকটা অঙ্ক রেখেছি যেগুলো তোমাদের মানে এক্সামে কাজে আসতে পারে। সুতরাং তোমরা ক্লাসটি স্কিপ না করে পুরোটা ক্লাসই দেখো। তো চলো দেরি না করে স্টার্ট করি আজকের প্রথম মানে অঙ্কটি। দেখো, প্রথম অঙ্কে যেটা আমাদের কি বলেছে, একটি ঘড়ি তিনজন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকে 25% লাভে বিক্রয় করে। তাহলে তৃতীয় ব্যবসায়ীর ক্রয় মূল্য যদি আমাদের 750 টাকা হয়, তাহলে প্রথম ব্যবসায়ীর ক্রয় মূল্য আমাদের কত টাকা ছিল। মানে ধরি, আমি যদি বলি তোমাদেরকে বোঝানোর জন্য, যে এ বি সি তিনজন ব্যক্তি, তো এ বি কে বিক্রি করেছে হচ্ছে কি আমাদের 25% লাভে, বি সি কে করেছে 25% লাভে। এবার সি এর ক্রয় মূল্য কত বলে দিয়েছে, ক্রয় মূল্য হয়ে যাচ্ছে আমাদের 750। তাহলে বিক্রয় মূল্য এই সরি, তার মানে বি এর বিক্রয় মূল্য কত, বি এর বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 750, বোঝা গেল। আর মানে সেটা হয়ে যাচ্ছে কি, বি 25% লাভে বিক্রি করেছে, মানে 750-র 750-এর যে মানে -25%, সেটা হয়ে যাচ্ছে আমাদের বি এর ক্রয় মূল্য। এবার বি এর ক্রয় মূল্য মানে কি, এ এর বিক্রয় মূল্য, সেভাবে আমরা এটাকে নির্ণয় করব। তো কালকে আমরা দেখেছিলাম এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে নির্ণয় করেছিলাম, যে সি এর ক্রয় মূল্য আমাদের বলে দিয়েছে যেহেতু 750 টাকা, তাহলে এ বি এর ক্রয় মূল্য কত হবে, বি এর ক্রয় মূল্য হয়ে যাবে সি এর ক্রয় মূল্য বাই 1 প্লাস, যেহেতু আমাদের লাভ করেছে তাই হচ্ছে 1 প্লাস লাভের হার ইন্টু বাই 100। এটা হয়ে গেল আমাদের, সরি এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, সমান কত হয়ে যাচ্ছে আমাদের 750 বাই 1 প্লাস 25/100, সমান যদি আমরা কাটাকুটি করি সমান 750 বাই ইন্টু 4 হয়ে যাবে, আর নিচে 5 হয়ে যাবে, 25 5 15 5 75, 150, 15 4 60, মানে 600 টাকা। তাহলে এ এর ক্রয় মূল্য কত হয়ে যাবে, এ এর ক্রয় মূল্য হয়ে যাবে আমাদের বি এর ক্রয় মূল্য ডিভাইডেড বাই হয়ে যাবে, সরি একটু ভালো করে লিখি, বি এর ক্রয় মূল্য ডিভাইডেড বাই হয়ে যাবে 1 প্লাস লাভের হার ডিভাইডেড বাই 100, সমান কত হয়ে যাচ্ছে 600 ডিভাইডেড বাই 1 প্লাস 25, এখানেও 25 হয়েছে, সমান হয়ে যাচ্ছে কত 600 ডিভাইডেড বাই 25, 4 100, আবার কাটাকুটি করো, 4 উপরে চলে যাবে 4, এখানে 5, 12 5 60, 120, 12 3 36, 12 4 48, 480 টাকা। এইটা হয়ে গেল আমাদের এর ক্রয় মূল্য। তাহলে কত টাকায় কিনেছিলেন, 480 টাকায় কিনেছিলেন। আমরা কালকে এক ধরনের সূত্র প্রয়োগ করে করেছি, তোমরা কিন্তু ওই সূত্র প্রয়োগ করে করতেও পারো। যারা যারা মানে বুঝতে পারলে না সূত্রটা কি, তারা গিয়ে আগের ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা আরামসে বুঝতে পারবে। তো চলো আমরা দেখে নিই নেক্সট অঙ্কটি। দেখো অঙ্কটাতে এখানে কি বলেছে, যে একটি বাইসাইকেল তিনজন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয়, প্রত্যেকেই 5% ক্ষতিতে আমাদের বিক্রি করেছে। তাহলে তৃতীয় ব্যবসায়ীর ক্রয় মূল্য কত টাকা, মানে এত টাকা হলে 6859 টাকা হলে প্রথম ব্যবসায়ীর কত টাকায় বাইসাইকেলটি কিনেছিলেন, মানে প্রথম ব্যবসায়ীর আমাদের ক্রয় মূল্য বের করতে বলেছে। তো একই রকম ভাবে আমরা করব এই অঙ্কটাও, যে তৃতীয় ব্যবসায়ী ক্রয় মূল্য
6,859 টাকা। তাহলে দ্বিতীয় ব্যবসায়ীর ক্রয় মূল্য কত হবে? 6,859 ডিভাইডেড বাই 1 মাইনাস ক্ষতির হার কত? 5/100 হয়ে যাবে টাকা, সমান কত হয়ে যাচ্ছে? 6,859 ডিভাইডেড বাই 95/100 সমান হয়ে যাচ্ছে টাকা করি আমরা এখানে, সমান 6,859 ইন্টু 100/95। এটা যদি আমরা কাটাকুটি করি 19 5 95, 19 20 এই সরি 5 19 19 5 20 100, 19 দিয়ে এটা কাটাকুটি করো 57 66 68 11 115 19 19 5 95 19 6 যাবে 19 একে সমান হয়ে গেল 361, মানে 2 একে 2 আর হয়ে যাচ্ছে 2 6 12 2 হাতে 1 2 3 6 একে 7, 7,720 টাকা। এটা হয়ে গেল কার মূল্য? দ্বিতীয় ব্যবসায়ীর ক্রয় মূল্য। এবারে আমরা কি করব? প্রথম ব্যবসায়ীর ক্রয় মূল্য কি করে পাবো? সেম জিনিস, শুধুমাত্র সংখ্যাটাই পাল্টাচ্ছে। ডিভাইডেড বাই 1 মাইনাস 5/100 সমান হয়ে যাচ্ছে কত? 7,220 ইন্টু হয়ে যাচ্ছে 100/95। আমি আর এই প্রসেসটা করলাম না, জাস্ট ক্যালকুলেশনে চলে এলাম। তো এটা যদি আমরা কাটাকুটি করি, এখানে 19 দিয়ে কাটলো, এটা 20 দিয়ে কাটলো, আর এটাকে হয়ে যাচ্ছে আমাদের কাটাকুটি করো 19 3 57 58 59 60 61 62 72 দেয়, মানে হচ্ছে 15 152 8 আর এটা হচ্ছে 0 সমান হয়ে যাচ্ছে আমাদের 2 0 0 2 8 16 6 হাতে 1 2 3 6 1 7, 7,600 টাকা। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? তো এইভাবে তোমরা দুটো মানে এই পদ্ধতিতেও করতে পারো, আর ওই সূত্রতে ফেলেও আমরা করতে পারো। ওই সূত্রতে শুধুমাত্র কি ছিল, এখানটা একটা আলাদা পার্সেন্টেজ ছিল আর একটা পার্সেন্টেজ আলাদা ছিল, মানে দুজন ব্যবসায়ী দুটো আলাদা পার্সেন্টেজে করেছিল, আর এখানে সেম পার্সেন্টেজে। তো সেখানে তোমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা একই বসিয়ে দেবে, এক্স এর যা ভ্যালু ওয়াই এরও তাই ভ্যালু বসিয়ে দেবে, তাহলেও কিন্তু আমাদের উত্তর সেম চলে আসবে। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো অঙ্কটাতে কি বলেছে তোমাদের, যে এক ব্যক্তি একটি দ্রব্য 13% ক্ষতিতে বিক্রয় করে, যদি দ্রব্যটি আরো 6,300 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 17% লাভ হতো, তবে দ্রব্যটি 32% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, ওখানে শুধুমাত্র এত দূর পর্যন্ত ছিল তোমাদের যে 17% লাভ হতো, বা মানে 13% ক্ষতিতে বিক্রয় করা হয়, যদি দ্রব্যটি আরো এত টাকায় বেশি দামে বিক্রি করা হতো তাহলে এত পার্সেন্ট লাভ হতো, তাহলে বিক্রয় মূল্য কত বলে দিয়েছিলাম। কিন্তু এখানে এক্সট্রা কি যোগ করেছে, যে 32% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য, মানে 32% লাভে বিক্রয় করার পর যে বিক্রয় মূল্যটা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই ধরনের অঙ্ক আমরা আগেও করিয়েছি, যখন সেভাবে তোমরা বের করবে, মানে বড় প্রসেসে যদি তোমরা করতে চাও। আমি তোমাদের এখানে শুধুমাত্র সূত্র প্রয়োগ করে দেখাচ্ছি, তোমাদের পুরোনো ভিডিওতে আছে, যদি কারো মনে হয় যে বড় প্রসেসটাও তোমরা দেখতে চাও, তোমরা গিয়ে ওই ভিডিওটা দেখতে পারো, সেখানে যদি বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিও, আমরা কিন্তু তোমাদের নেক্সট একটা অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে দেখো আমরা একটা জিনিস মানে করব, যে সূত্রটা আমরা প্রথমে লিখে নিই। সূত্র, যে কোনো দ্রব্য x% ক্ষতিতে বিক্রি হয় করলাম,
যদি দ্রব্যটি আরো এ টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে y% লাভ হতো। তবে দ্রব্যটি z% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত হবে 100 প্লাস জেড ইন্টু এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এটা হয়ে যাবে আমাদের ক্যালকুলেশন। এটা তোমরা যদি কেউ মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক খুব ইজি হয়ে যাবে, পরীক্ষায় একদম টাইম খুব কম যাবে। তো চলো এই সূত্রটা মানে ফেলে আমরা অঙ্কটা করার চেষ্টা করি। এটা যদি আমাদের x হয়, এটা যদি আমাদের y হয়, এটা যদি আমাদের z হয়, আর এটা যদি আমাদের a হয়, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 100। আচ্ছা, নির্ণেয় বিক্রয় মূল্য আমরা করি। নির্ণেয় বিক্রয় মূল্য সমান কত হয়ে যাচ্ছে? নির্ণেয় বিক্রয় মূল্য 100 প্লাস জেড। জেড এর ভ্যালু কত আমাদের? জেড এর ভ্যালু হয়ে যাচ্ছে 32 ইন্টু 6300 বাই এক্স প্লাস ওয়াই 13 প্লাস 17 সমান কত হয়ে যাচ্ছে? 132 ইন্টু 6300 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের 30। এটা যদি আমরা কাটাকুটি করতে যাই, এই শূন্য কেটে দাও, 3 4 12, 3 4 12 44। এবারে যদি আমরা গুণ করি 63 ইন্টু 44 সমান কত হয়ে যাচ্ছে? 4 3 12, 2 হাতে 1, 4 6 24, একে 25। এটা হয়ে যাবে 252, মানে কাটা এই যদি করি আমরা 7, এটা হয়ে যাবে 7 27700, 27700, আর এই শূন্য ছিল বলে আমাদের হয়ে যাবে একটা শূন্য, সমান 27720 টাকা। এই হয়ে গেল আমাদের নির্ণেয় বিক্রয় মূল্য 27720 টাকা। বোঝা গেল? এইভাবে কিন্তু করলে কত ইজিলি, কত শর্ট মানে প্রসেসে আমরা কিন্তু অঙ্কটা করতে পারলাম। এটা কিন্তু খুব বড় হবে যদি তোমরা এই বড় প্রসেসটাতে করো। সুতরাং তোমাদেরকে বলবো এই শর্ট প্রসেসটাই মনে রাখার। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 12% লাভে বিক্রয় করে। যদি দ্রব্যটি 240 টাকায় কমে বিক্রি করা হতো তাহলে 7% লাভ হতো। তবে দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে কত বিক্রয় মূল্য পাওয়া যাবে? ওখানে ছিল ক্ষতি, এখানে হয়ে গেছে লাভ, আর কিছুই নেই। তো চলো আমরা দেখে নিই। দেখো এই লাভটা কমে গেছে না, এই লাভটা হয়ে যাচ্ছে আমাদের কমে গেছে, ওই জন্য আমাদের কি করতে হবে, এটা সূত্র দ্বারাই আমরা করি, তোমাদের একবারে দেখাচ্ছি সূত্র, যে তোমরা নোট ডাউন করো, যে কোনো জিনিস x% লাভে বিক্রি করা হয় যদি দ্রব্যটি মানে জিনিসটি y মানে a টাকা কমে বিক্রি করা হতো তাহলে 7% লাভ হতো, মানে y% লাভ হতো। তবে দ্রব্যটি 8% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য
হবে সমান কত হবে 100 প্লাস জেড ইন্টু এ, এটা যেরকম ছিল সেরকম থাকলো, এক্স প্লাস ওয়াই ছিল ওখানে, কিন্তু এখানে যেহেতু আমাদের লাভই হয়েছে কিন্তু লাভটা কমে গেছে, দেখো 12% লাভ ছিল 7% হয়ে গেছে, তাই আমাদের কি হবে এক্স থেকে ওয়াইটা বিয়োগ হয়ে যাবে। অতএব কি হবে আমাদের ভ্যালুটা আমরা কি করে পাবো, এই সূত্রটা কাজে লাগিয়ে যদি আমরা করতে যাই তাহলে হয়ে যাচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে এক্স, এটা হয়ে যাচ্ছে ওয়াই, এটা হয়ে যাচ্ছে জেড, আর এটা হয়ে যাচ্ছে আমাদের এ। তার মানে আমরা সূত্র একদম বসিয়ে দাও, 100 প্লাস জেড, জেড এর ভ্যালু কত 20, ডিভাইডেড বাই কত এক্স এর ভ্যালু 12, ওয়াই এর ভ্যালু 7, সমান কত হয়ে যাচ্ছে, আচ্ছা সরি এখানে আর একটা ভ্যালু আছে 240, সমান হয়ে যাচ্ছে কত 120 ইন্টু 240 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের 5, এটা যদি কাটাকুটি করি 5 2 10, 5 4 20, 24 24 576 আমরা জানি, একটা শূন্য ফেলে দিলাম, তার মানে এটা হয়ে গেল আমাদের নির্ণেয় বিক্রয় মূল্য। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তো আশা করি বুঝতে পারছো তোমরা। চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। এক ব্যক্তি একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করে, যদি দ্রব্যটি আরো 525 টাকায় বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 25% লাভ হতো, তবে দ্রব্যটি 40% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। সেম জিনিস দিয়েছে, শুধুমাত্র এখানটায় লাভের পরিমাণটা বেড়ে গেছে, লাভের পরিমাণটা বেড়ে গেছে, ওটা কম ছিল এখানে বেশি হয়ে গেছে। তো এই ধরনের অঙ্ক থাকলেও তোমরা এই সূত্র প্রয়োগ করেও করতে পারো, কিন্তু আমি এখানটায় তোমাদের বোঝার জন্য আর একবার বড় প্রসেসটাতে মানে করে দেখাচ্ছি। আমি এখানে দুটো পদ্ধতি করছি, তোমরা চাইলে দুটো পদ্ধতিই করতে পারো, পদ্ধতি 1 আর এটা হয়ে গেল আমাদের পদ্ধতি 2। তো পদ্ধতি 1 দেখো আমাদের কি বলেছে, প্রথমে যে এক ব্যক্তি 20% লাভে জিনিসটি বিক্রয় করে, আরো 525 টাকা বেশি দামে বিক্রয় করলে তাহলে তার 25% লাভ হতো। তাহলে আমরা কি করে পাবো, যে ধরি জিনিসটির ক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা, যদি আমরা ধরি, এবারে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে সমান কত হবে, যে আমরা কাল প্রত্যেক দিনই দেখি না এরকম যে ক্রয় মূল্য বিক্রয় লাভ আর বিক্রয় মূল্য, তাই না, এটা হচ্ছে আমাদের 100 টাকাতে আমাদের লাভ 20% মানে 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত 120, তাহলে x টাকাতে কত হয়ে যাচ্ছে, x টাকাতে ক্রয় মূল্য যখন x টাকা তখন হয়ে যাচ্ছে 120 ডিভাইডেড বাই 100 ইন্টু এক্স, এটা হয়ে গেল আমাদের, মানে কত হয়ে যাচ্ছে x ইন্টু 120 বাই 100 করছি টাকা। এবারে কি বলেছে 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, এখানে যদি আমি 25 করতাম তাহলে এখানে 25 এর জায়গায় কত হতো, এখানে 125 হয়ে যেত, 125 তাহলে এখানে 125 হতো, তাহলে এখানে কত বেরোলো x ইন্টু 125 বাই 100। অতএব এই দুটো দেখা কি বলেছে আমাদের 525 টাকা, এই দুটো ডিফারেন্স হয়ে যাচ্ছে 525, মানে x ইন্টু 125 বাই 100 মাইনাস যদি আমরা করি x ইন্টু 120 বাই 100 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 525। এখান থেকে আমরা x এর মান পাবো, x যদি আমরা কমন নিয়ে নিই x বাই 100 যদি কমন নিতাম তাহলে হয়ে যেত কত, x বাই 100 কমন নিলে 125 থেকে 120 মানে হয়ে যেত 5, আমার গুণিত 5 করে দিলাম আমরা,
সমান হয়ে যাচ্ছে 525, or x সমান হয়ে যাচ্ছে 525 ডিভাইডেড বাই 5 ইন্টু 100। কাটাকুটি করো, 5 একে 5, 5 5 25, 105 মানে 105,000 টাকা, 10,500। এবারে কি হলো, আমাদের x এর ভ্যালু বেরিয়ে গেল। এটা আমাদের চাইনি, যে আমাদের ক্রয় মূল্য কত চাইনি, দ্রব্যটি 40% লাভে বিক্রয় করলে। তাহলে 40% মানে এখানে যদি আমরা 40 করি, 40 মানে এখানে হয়ে যাবে আমাদের 140, আর তার মানে এখানে কত হয়ে যাবে আমাদের 140x ইন্টু 140x বাই 100। অতএব এখানে যদি আমরা করি এইভাবে, যে 40% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে সমান কত, 10,500 ইন্টু 140 ডিভাইডেড বাই হয়ে যাবে আমাদের 100। এই 0 0 কেটে দাও, এইটা কেটে দাও, তখন সমান কত হয়ে যাচ্ছে, 14 দিয়ে গুণ করো, 14 5 70, হাতের 7, 14 0 0 7 করতে 7, 14 1 14, আর একটা শূন্য বেড়ে গেল, 14,700 টাকা। এইটা হয়ে গেল আমাদের মানে বিক্রয় মূল্য 14,700 টাকা। এবারে আমরা পদ্ধতি 2 অনুসরণ করে দেখব যে আমাদের উত্তরটা আসছে কিনা, তাই না? এবারে চলো আমরা মানে সূত্রটা লিখে নিই। যে যদি কোনো জিনিস x% লাভে বিক্রি করা হয় এবং আরো a টাকা বেশি দামে বিক্রি করলে y% লাভ হয়, তবে দ্রব্যটি z% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে যা ছিল তাই 100 প্লাস জেড ইন্টু এ, শুধু হয়ে যাবে y মাইনাস এক্স, কারণ আমাদের y এর ভ্যালুটা এখানে বেশি মানে বাড়ছে, তাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের y মাইনাস এক্স। তো এই সূত্র ফর্মুলা ব্যবহার করে আমরা দেখে নিই উত্তরটা আসছে কি না আদতে। 100 প্লাস জেড, জেড এর মান কত 40, এটা আমাদের x, এটা y, এটা z, এটা a। ক্যালকুলেশন করবে একদম চটপট করে, ইন্টু 525 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের y মাইনাস এক্স, 25 মাইনাস 5 20 সমান হয়ে যাচ্ছে আমাদের 140 ইন্টু 525 ডিভাইডেড বাই 5, 5 একে 5, 125 দিয়ে যাবে আই থিঙ্ক, 5 একে 5, 5 105, সরি 105 সমান কত হয়ে যাচ্ছে দেখো, এই একই জিনিস আসছে, 140 ইন্টু 105 মানে হয়ে যাচ্ছে 14,700 টাকা। তো আমাদের সেম জিনিসই এলো, তার মানে এই একটা ছোট্ট সূত্র শুধু মনে রাখলেই কিন্তু আমাদের অঙ্ক খুব ইজি, তাই না? তো চলো, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগলো। এক সেকেন্ড, আমি এটাকে হাইলাইট করার জন্য এই লাল কলমটা ইউজ করলাম। তো আশা করি তোমাদের ক্লাসটি আজকে ভালো লাগলো। যারা যারা আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ, এবং প্লিজ তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও এই ধরনের নতুন নতুন ম্যাথ দেখার জন্য এবং বিভিন্ন রকমের স্টাডি সংক্রান্ত জিনিসপত্র দেখার জন্য। এবং যারা যারা ভাবছো যে তাদের দাদা দিদি ভাই বোনদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করা যায়, প্লিজ শেয়ার করো এবং পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।